স্বয়ং ঈশ্বর যখন অবতার রূপে পৃথিবীতে আসেন তখন তাদের আচার আচরণ সব কিছুই একেবারেই সাধারণ মানুষের মতো। সেই শরীরে সাধারণ মানুষের মতো রোগ জ্বালা থাকে, শোক থাকে, এবং যা থাকে তা হলো ঈশ্বরের উপর, ঈশ্বরের করুণার উপর একান্ত নির্ভর। এই পর্বে আমরা দেখব মা শারদার জীবনে এমনই এক পর্ব যখন স্বয়ং আদ্যাশক্তি হয়েও তিনি তার রোগ মুক্তির জন্য নির্ভর করছেন একজন গ্রাম্য দেবীর উপর। এবং শুধু তাই নয়, মানুষেরও অকুণ্ঠ বিশ্বাস জন্মাচ্ছে সেই দেবীর উপর, এবং মায়ের একান্ত বিশ্বাসেই সেই দেবী জাগ্রতা হয়ে উঠছেন। আসুন শুরু করি আলোকের ঝর্ণাধারায় সিরিজটি, আজকের বিশেষ পর্বটি। এবং আমি মহুয়া, আপনারা এই যে সিরিজটি দেখছেন এটি আমাদের জন্য পর্বে সাজিয়ে দিয়েছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায়। চলুন শুরু করি। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শারদা মায়ের বিশ্বাসে জাগ্রতা হলেন দেবী সিংহবাহিনী। দক্ষিণেশ্বরে কালী মন্দিরের আরতি দেখার সুযোগও মা শারদা সবসময় পেতেন না। একদিন তিনি মা জগদীশ্বরীর জন্য খুব যত্ন করে রঙ্গন ও জুঁই ফুলের এক 7 লহরী মালা গেঁথে কালী মায়ের শয্যাকরের কাছে পাঠালেন মাকে পরানোর জন্য। মন্দিরের বেশকারীর কি মনে হলো, তিনি মা কালীর সোনার গয়না খুলে রেখে শারদা মায়ের গাঁথা মালা দিয়েই সাজিয়ে দিলেন মাকে। ঠাকুর সেদিন মায়ের মন্দিরে গিয়ে মায়ের রূপ দেখে আনন্দে বিভোর হয়ে বললেন, আহা, মায়ের কালো অঙ্গে কি সুন্দর মানিয়েছে, কে দিলে এই মালা? শারদা মালা গেঁথেছেন জেনে ঠাকুর খুব প্রসন্ন হয়ে বললেন, ডাক, তাকে ডেকে নিয়ে আয়। ওর গাঁথা মালায় মাকে কি অপরূপ দেখাচ্ছে তা নিজের চোখে দেখে যাক। পরিচারিকা বৃন্দা ছুটে গিয়ে শারদাকে এই খুশির খবর দিল যে ঠাকুর তাকে ডাকছেন। এ কথা শুনে শারদা তার মনের খুশি চেপে রেখে গেলেন মন্দিরে বৃন্দার সঙ্গে। কিন্তু সামনে বলরাম বাবু আর সুরেন বাবুকে দেখে লজ্জায় মন্দিরে যাওয়ার পেছনের সিঁড়ির পথ ধরলেন, যা ঠাকুরের দৃষ্টি এড়ালো না। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, না না, ও কি করছো, সামনে দিয়ে এসো। দেখো, আজ তোমার মালায় মা কেমন জীবন্ত হয়ে উঠেছেন। এদিকে মা কালীর মুখে মা শারদা দেখলেন স্বয়ং ঠাকুরের মুখ, যা দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। অল্প পরিসরে শারদার থাকতে কষ্ট হয় দেখে ঠাকুরের রসদদার শম্ভুচরণ মল্লিক মায়ের মন্দিরের কাছে কিছু জমি 250 টাকায় কিনে নেন। শম্ভুবাবুর স্ত্রী মা শারদাকে দেবী জ্ঞানে পুজো করতেন। মার দক্ষিণেশ্বর থাকার কালে প্রতি মঙ্গলবার তিনি মাকে নিজের গৃহে নিয়ে এসে ষোড়শোপচারে পুজো করতেন। শম্ভু মল্লিক নেপালের রাজকর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের থেকে শাল কাঠ নিয়ে মা শারদার নিবাসের জন্য একখানা চালা ঘর তৈরি করে দেন। সেখানে সবসময় তার সঙ্গে থাকার জন্য একজন পরিচারিকার ব্যবস্থাও করে দেন। এই চালা ঘরে শ্রীমা নিজের হাতে রোজ ঠাকুরের জন্য নানা প্রকার রান্না করতেন, আর খাওয়ার সময় নিজে খাবার মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের কাছে বসে থেকে খাওয়াতেন। শারদার প্রসন্নতার জন্য ঠাকুরও মাঝে মাঝে দিনের বেলায় চালা ঘরে যেতেন। একদিন বিকেলে ঠাকুর সেই ঘরে আসার পর অনেক রাত অবধি বৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে তাকে রাতে সেখানে থেকে যেতে হয়।
সেই রাতে মা ঠাকুরকে ঝোল ভাত রেঁধে খাইয়েছিলেন। ঠাকুর সারদার সেবা দেখে সেদিন হাসতে হাসতে বলেছিলেন যে মা কালীর বামুনরা রাতে বাড়ি যায় না, তিনিও যেন তাই এখানে এসেছেন। সারদা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, শম্ভু মল্লিক থাকার জন্যে ঘর করে দিলে, তা বৌমা সেখানে থাকতে মন চাইতো না। সেই শুনে ঠাকুর হৃদয়কে বললেন, হৃদু তবে তোর স্ত্রীকে আন। শুনে হৃদু বলল, আমার স্ত্রীর জন্য কি শম্ভু বাড়ি করে দিলে? 1 বছর এই ঘরে থাকার পর সারদা কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন। শম্ভুবাবুর প্রচেষ্টায় ডাক্তার গঙ্গা প্রসাদ মুখোপাধ্যায় মায়ের চিকিৎসা করেন। রোগ কিছুটা সারলে মা বায়ু পরিবর্তনের জন্য সেই বছর আশ্বিন মাসে জয়রামবাটি ফিরে আসেন। কিন্তু সেখানে গিয়ে আবার তিনি রোগে আক্রান্ত হয়ে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। এমনকি তার প্রাণ সংশয়ও দেখা দেয়। সেই সময় মাকে বারবার ঘরের কাছে কলু পুকুরে শৌচে যেতে হতো। এতে তিনি এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওঠার ক্ষমতা না থাকায় পুকুর পাড়েই পড়ে থাকতেন। পুকুরের জলে একদিন নিজের রুগ্ন দেহের প্রতিবিম্ব দেখে তার মনে দেহত্যাগের ইচ্ছা পর্যন্ত হয়। এরপর রোগ উপশমের জন্য তিনি গ্রাম দেবী সিংহবাহিনীর দুয়ারে হত্যা দেন। মা সারদার কথায়, হত্যা দেবার 5 মিনিটের মধ্যেই তুমি কেন এখানে পড়ে আছো বলে মা সিংহবাহিনী তাকে তুলে দেন এবং ওষুধ রূপে তাকে ওলতলার খানিক মাটি গ্রহণ করতে আদেশ করেন। সেই আদেশ পালনের পরই শোনা যায় মার শরীর ক্রমে সুস্থ সবল হয়ে ওঠে। তারপর থেকে মা সর্বদা নিজের কাছে দেবী সিংহবাহিনীর মাটি কিছুটা রাখতেন আর রোজ তার থেকে কিঞ্চিত খেতেন। এর আগে জয়রামবাটির আশেপাশের গ্রামের লোকেরা সিংহবাহিনী দেবীর কথা তেমন জানতো না। সারদা মা হত্যা দিয়ে পড়ে থাকায় এবং তার অসুখ সেরে যাওয়ায় এই গ্রাম দেবীর মাহাত্ম্য প্রচারিত হয় জাগ্রতা দেবী রূপে। লোকে তার কাছে মানত করে সফল হয়, এই আশায় পূজা প্রার্থী লোকের আগমনে ক্রমে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠতে থাকে। এ বিষয়ে মা বলেছিলেন যে তার শরীর তখন ফুলে গিয়েছিল, নাক কান দিয়ে রস গড়াতো। তার ভাই উমেশই সিংহবাহিনীর কাছে হত্যা দেবার জন্য তাকে বলে। সে সময় চোখ দিয়ে অবিরাম জল পড়ায় তিনি ভালো দেখতে পেতেন না। উমেশই মাকে ধরে ধরে সেখানে নিয়ে যায়। সেখানে গিয়ে মা সারদা দেবীর মারতে পড়ে রইলেন। এর মধ্যে 3-4 বার তাকে বাঁধছে যেতে হতো। উমেশের ভিক্ষা মা সেখানে থাকতেন। তিনি মাঝে মাঝে আওয়াজ দিয়ে সারদাকে সান্ত্বনা দিতেন। তিনিই আবার সারদার মাকে খবর দিয়ে তাকে ঘরে তুলে আনতে বলেন। অমন অসুখে ফেলে রাখতে নেই এ কথাও তিনি শ্যামাসুন্দরীকে বলেন। আর শ্রীমাকে বলেন লাউ ফুলের ফোঁটা চোখে টোপ দিতে। সারদা বলতেন, সেই ওষুধে যেমনভাবে জাল মাছ টেনে নেয় তেমনভাবে চোখের সব ময়লা টেনে বার করে দিল। সেদিনই শ্রীমার শরীরের ফোলা ভাব কমে গিয়ে শরীর ঝরঝরে হয়ে গেল। তিনি ধীরে ধীরে সেরে উঠলেন। কেউ জিজ্ঞাসা করলে সারদা তাকে বলতেন, মা ওষুধ দিয়েছেন, আমিও ওষুধ পেলুম, জগৎও ধন্য হলো। সেই হতেই মা সিংহবাহিনীর মাহাত্ম্য প্রচার হলো। আজ এই পর্যন্তই। এই পর্বে আপনারা শুনলেন যে স্বয়ং আদ্যা শক্তির বিশ্বাসে কিভাবে জাগ্রতা হলেন গ্রাম দেবী সিংহবাহিনী। আমাদের এই পবিত্র স্মরণ মনন চলতে থাকবে। আর আপনাদেরও আশা করি ভালো লাগছে সিরিজটি। আপনারা সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন তাদের ফেসবুক পেজটিকে, এবং এই সিরিজটি আপনাদের কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামতের সঙ্গে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।